তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইলাম আর তোমরা আমার কাছে আসবে না, এমনটা কি তোমরা মনে করো? এই আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠায় নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ অনর্থক আমাদেরকে বানান নাই, আপনার কাছে আমরা জানতে চাই আমাদেরকে আপনি কেন বানাইলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে প্রশ্নের জবাব পেয়ে গেলাম, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহই জবাব দিয়ে দিলেন, ইবাদতের জন্য বানাইলাম। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন, কতদিন আপনার ইবাদত করব আপনি জানায় দেন। সূরা হিজরের 99 নাম্বার আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। 1 নাম্বার প্রশ্ন, কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়ে দেয়, ইবাদত করার জন্য বানাইলাম। 2 নাম্বার প্রশ্ন, কতদিন ইবাদত? আল্লাহ জবাব দিয়ে দিলেন, মরণ পর্যন্ত ইবাদত। এবার আল্লাহর কাছে 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। আত্মা আছে যাদের মধ্যে, তারা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। 4 নাম্বার প্রশ্ন, আমি আল্লাহ সিংগাইরের অধিবাসী, এই জায়গা থেকে আমি পলায়ন করে যদি আমি মক্কায় চলে যাই, আমি যদি চীন দেশে চলে যাই, পলায়ন করে মরণ থেকে বাঁচতে পারবো কিনা? সূরা আহজাবের 16 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাদ। নবী আপনি বলেন, মরণ থেকে যতই পলায়ন করবা, এই পলায়ন কোনো কাজে আসবে না। মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। 5 নাম্বার প্রশ্ন, আমি যদি কোনো একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, কাচের একটা ঘর বানাই, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না, ওই ঘরে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানা দাও। সূরা নিসার 78 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে। লোহার খাঁচার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও, মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। 6 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ মরণ যখন আসবে 1 মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সূরা আরাফের 34 নাম্বার আয়াত, সূরা ইউনূসের 49 নাম্বার আয়াতে আল্লাহ জানায় দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল। আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা। আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, কোনো সন্দেহ নাই। 7 নাম্বার প্রশ্ন, মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ দুনিয়াতে কত পাপ করলাম, কত অন্যায় করলাম, 1 সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব। সূরা মুনাফিকুনের 11 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। মরণ আসলে কাউকে 1 সেকেন্ড সুযোগ আর দেওয়া হবে না। 8 নাম্বার ফাইনাল প্রশ্ন, আল্লাহ এর মানে মরণ আমার সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমুয়ার 8 নাম্বার আয়াতে আল্লাহ জানায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের কতগুলো আয়াতের মাধ্যমে জানলাম মরণ থেকে কেউ বাঁচতে পারবো বলেন আমরা। এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনবো। আল্লাহর নবীর এক সাহাবা বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। কথা বুঝে আসে আমার? সাহাবার জানাজা পড়ার জন্য বের হওয়ার পর ওই সাহাবার কবরটা যেখানে হবে, কবরটা খনন করা হয়, কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবীজি ওই কবরের সামনে বসে গেলেন। সাহাবারা বলেন আমরাও বসলাম, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর সামনে বসে রইলাম। এবার আমার দিকে তাকান, সাহাবা বলেন ফি ইয়াদিহি উদ, নবীর হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠি দ্বারা নবী জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। আবার কবরের সামনে নবী বসলেন, আমরা সাহাবারাও নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর হাতে একটা লাঠি, এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না, আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আল্লাহর নবী মাথা উঠানোর পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন, সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবরের সামনে বৈশা নবী বলেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী বললেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। আল্লাহর নবী বলেন, কোন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা আসার পর, আমার কথা বুঝতেছেন তো? একটু না বুঝলে একজনে বলবেন হুজুর আবার কোন, ঠিক আছে তো? নবীজি এইভাবে ওই ঈমানদারের ব্যাপারে বলে, ঈমানদার শোয়া মরণের জন্য ঈমানদার প্রস্তুতি নেয়। ঈমানদার মারা যাবে অবস্থা, ফেরেশতারা আসার পর নবী বলেন, ওই অবস্থায় ঈমানদারের নজরের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, আল্লাহর ফেরেশতারা 2টা কাতার হয়ে ঈমানদারকে ঘেরাও করে ওই পর্যন্ত তারা বসে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে 2টা জিনিস আছে। 1 নাম্বার, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়। 2 নাম্বার, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে ঈমানদারের সামনে তারা এসে যায়। এবার ঈমানদার মরণের জন্য প্রস্তুত। নবীজি বলেন, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর ঈমানদারের সামনে মালাকুল মাউত এসে যায়। কে এসে যায়? সবাই বলেন, আবার বলেন। কেন বলাইছি জানেন? একটা কারণ আছে। বলেন তো, মালাকুল মাউত কে? আপনারা সামনে যারা আছেন বলেন। তাহলে ঈমানদারের সামনে কে আসলো? না, মালাকুল মাউত আসছে। বলেন কে আসছে? মনে করবেন যেটা আপনাদেরকে 2-3 বার বলাবো কোনো ঘটনা আছে, এই জন্য বলাই। ঈমানদারের সামনে মালাকুল মাউত আসে। বলেন কে আসে? বাংলা হলো মৃত্যুর ফেরেশতা। বলেন, এখন মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। আরেকটা নাম জানেন, নাম কি? আজরাইল। এখন এক আজরাইল কয়জনের জান নাই? মনে করেন একসাথে 20 জন মারা গেছে একই সময়, কাটটা নিচে। এই আমেরিকা 10 জন, বাংলাদেশে 10 জন, পাকিস্তান 10 জন, বিভিন্ন বিশ্বের 100টা দেশে 10 জন করে একই সময় মারা গেছে। তো আজরাইল কোন দেশে? না। তাহলে এই ভুল থেকে আমরা বাঁচতে হবে। হ্যাঁ, এই জন্য তো ওয়াজ মাহফিল, যেন আগের ভুলের উপর আমরা না থাকি, ঠিক না? মনে রাখবেন, আজরাইল সবার জান নেয় না। আজরাইল হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ।
দলিল 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদায় আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউত কে? আল্লাহ বলেন আল্লাযী উকিলা বিকুম, যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয় ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে। আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার, তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যে এলাকার যতজনের জান নেওয়া প্রয়োজন হয় আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো জান যিনি নেয় তার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তার ওই মৃত্যুর ফেরেশতাগুলা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেশতার অধীনে কাজ করে। হ্যাঁ, এই কথা সত্য। মৃত্যুর ফেরেশতা যারা তাদের মধ্যে লিডার হলেন আজরাইল, অন্যরা হলো তার অধীনে কাজ করে। তাহলে ইমানদারের সামনে যিনি আসে মনে রাখবো তিনি হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন ইমানদারের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি তুমি বের হও ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, ওই আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন একটা পাত্রের পানি যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত ইমানদারের ভিতর থেকে এইভাবে কষ্ট দেওয়া ছাড়া আস্তে আস্তে বের করে নেয়। হাদিসে আসছে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। সিকা শব্দের অর্থ পাত্র, ফি শব্দের অর্থ এই জায়গায় মুখ। নবী বলেন একটা পাত্রের মুখ দিয়ে যেমন পানি আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া মালাকুল মাউত ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। আত্মা বের করার পর সামনে কারা? ইমানদারের সামনে কারা? মাশাআল্লাহ, কথা কিন্তু মনে রাখবেন। সামনে কারা? ফেরেশতাদের সাথে কি আছে? জান্নাতের কাফনের কাপড়। ফেরেশতারা কয় ও মালাকুল মাউত, ইমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ে পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়। আল্লাহর নবী বলেন ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। অন্যান্য ফেরেশতারা কয় কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয় তোমরা কিভাবে বুঝলা? ওই ফেরেশতারা জবাব দেয় যার আত্মা তোমরা নিয়ে যাও ওই আত্মার ভিতর থেকে এমন একটা সুগন্ধি বের হয়েছে, ওই সুগন্ধির কারণে আমরা দুনিয়ায় যত ফেরেশতা সবার নাক আল্লাহ সুরভিত করে দেয়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানের কাছে অনুমতি চায়। প্রথম আসমানের দারোগা ফেরেশতা ওই ফেরেশতার কাছে অনুমতি চায় দরজাটা খোলো। এর মানে বোঝা যায় প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছে। এই ফেরেশতার নামটা মনে রাখবেন। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাঈল। কি নাম? প্রথম আসমানে একজন ফেরেশতা দায়িত্বশীল, কি নাম? ওনার অধীনে আবার 12,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, বেশি হইল নি? প্রথম আসমানে মাত্র 12,000, বেশি হয়েছে? ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। এবার প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল, তার অধীনে আবার 12,000। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। ক্যালকুলেটর করবেন বাসায় গিয়ে। তাহলে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈলকে বলে দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পর আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা যায়, ওই ফেরেশতারা ইমানদারের আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে এটা কার আত্মা? ফেরেশতারা জবাব দেয় গারা দিয়া অমুকের সন্তান অমুকের আত্মা। এই আত্মাটা নিয়ে কোথায় যাও?
আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, 7 আসমানের উপর যায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহই হুকুম করেছেন যেন আত্মাটা তার কাছে দিয়ে দেই। 7 আসমান ভেদ করে আসমানের উপর যখন ফেরেশতারা যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতাদের দল, ইমানদারের আত্মাটা আর উপরে উঠানো দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা উপরের জগতে ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার ইমানদার বান্দার আমলনামা তোমরা লিপিবদ্ধ করে দাও। 3টা শব্দ বলেন, আমলনামা, বলেন আমলনামা, আত্মা, দেহ। কয়টা? আমলনামা, আত্মা, দেহ। দেহটা কই আছে? জমিনে। আত্মা কই আছে? 7 আসমানের উপর। আমলনামা কোথায়? ইল্লিগিনে। এবার আমলনামা ইল্লিগিনে রাখেন, বাকি রইল 2টা, আত্মা আর দেহ। আত্মাটা কোথায় আছে? 7 আসমানের উপর। দেহ কোথায়? জমিনে। এবার জমিনে আসেন, আমরা দেহটাকে কি করি? মাটির নিচে রেখে। তাহলে মাটির নিচে দেহ দিলাম, আল্লাহ আমলনামা দিয়ে দিল ইল্লিগিনে, বাকি রইল একটা, কি? আত্মা। আল্লাহ বলেন, ফেরেশতাদের দল, এই আত্মাটা নিয়ে আমার ইমানদার বান্দার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকায় দাও। ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মা ঢুকানোর পর নবী বলেন, ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। আসার পর ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা 2 জন আইসা ইমানদারকে বসায়। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন। জোরে বলেন কে? আর জোরে বলেন, আমাদের রব কে? একটা হাদিস কুমুনি। আচ্ছা, নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, নবীজিও ক্লান্ত, সাহাবারাও ক্লান্ত। নবী বলেন, তাইবতু ওয়া তাইবতুম আইযান, আমিও ক্লান্ত, তোমরাও ক্লান্ত, তোমরা একটু বিশ্রাম নাও। সাহাবারা বিশ্রাম নেয়। আল্লাহর নবী ইস্তাযাল্লা বিজিল্লিশ শাজারাতিন ওয়া আল্লাকাস সাইফা ফি শাজারা, আল্লাহর নবী একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন, তরবারিটা গাছের উপর ঝুলায় রাখলেন। এক ইহুদি নবীর সামনে দিয়ে যায়, আল্লাহর নবীর দিকে তাকায় চিন্তা করে, মুহাম্মদ, তোমাকে মারার কত ষড়যন্ত্র করলাম, একবারও সফল হই নাই, আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বেঈমান তরবারিটা নামানোর পর আল্লাহর নবী ঘুমাইতেছে। হাদিসে আসছে নাক ডাইকা ঘুমাইতেছিলেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী মাঝে মাঝে নাক ডাকতেন ঘুমের ঘরে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের 1-2টা বর্ণনা নয়, একাধিক বর্ণনা, আমি নিজেই পড়িয়েছি বর্ণনাগুলা। ইবনে আব্বাস বলেন, রাতের বেলা নবীর আমল দেখতে গেলাম, আল্লাহর নবীকে দেখলাম নাক ডাইকা ঘুমায়। ঘুম থেকে উইঠা নবী চোখগুলা এইভাবে মুছে, মুছার পর নবী এরপরে যায় ইলা শান্নিল মুআল্লাকা, ঘরের মধ্যে ঝুলন্ত একটা পাত্রের কাছে নবী যায়। ওই পাত্রের মুখ দিয়ে নবী পানি পান করে। যদি পারেন এই সুন্নতটা পালন করবেন, এটাও আমার নবীর সুন্নত জিন্দা করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আমার নবী নাক ডাইকা ঘুমাইতেছিলেন, তবে এটা নাক ডাকা আবার খারাপ নাক ডাকা না। আমি মাঝে মাঝে এই হাদিস পড়ি আর চিন্তা করি, আরে আমার নবীর নাক ডাকাটা যদি একদিন স্বপ্নে দেখতে পারতাম, তাহলে আমি বিশ্বাস করতে পারতাম এমন সুন্দর নাক ডাকা মনে হয় দুনিয়ার মধ্যে আর পাওয়া যাবে না। আমার নবী নাক ডাকতেছিলেন, ইহুদি নবীর তরবারিটা নেওয়ার পর নবীর দেহটার 2 পাশে 2টা পা দিয়ে এইভাবে দাঁড়ায়। দাঁড়ানোর পর নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ। আল্লাহর নবী চোখ খুললেন, খোলার পর দেখে তরবারি নিয়ে একজন দাঁড়ানো। আমি আর আপনি যদি চোখ খোলার পর তাকায় দেখতাম কেউ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আর আপনি বলতাম, আব্বা আগে অস্ত্রটা রাখেন, পরে কথা। কি কর? নবী চোখ খুলে তাকাইলেন, ইহুদি কয়, মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? নবী যে এইভাবে তাকায় একটা জবাব দিলেন, আমার সাথে জবাবটা আপনারা আকাশ বাতাস ভারী করে কম্পন করে জবাবটা দিবেন। আমার নবী জবাব দিলেন, আল্লাহ। কি জবাব দিলেন? দিল থেকে বলেন সবাই, মহব্বতের সাথে বলেন। আমার নবী আল্লাহ জবাব দেওয়ার পর ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী তরবারি উঠাইলেন, উঠায় কয়, তোরে কে বাঁচাই? ইহুদি কয়,
মোহাম্মদ তুমি ছাড়া কেউ নাই, ইহুদি তো আল্লাহ মানে না। আমার নবী কানে কানে কয়, ওমর ঘুমায়, এরা যদি জানতে পারে তোমার খবর আছে, যাও যাও, কাউকে বলা দরকার নাই, আমি মুহাম্মদ নবী তোমাকে মাফ করে দিলাম। ইহুদি তার সাথীদের কাছে যায়, সাথীরা বলল, শুনলাম মুহাম্মদ এবং তার সাহাবারা নাকি আশেপাশে কোথায় ঘাঁটি ঘাটছে। ইহুদি জবাব দেয়, কার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করলা, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? এমন চরিত্র দেখলাম, আমাকে মারার চান্স পায়ও মারে নাই, উল্টা আমারে মাফ করে দিছে। সাক্ষী থাকো, রাস্তায় আসতে আসতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবীজি কি জবাব দিয়েছিলেন? ইহুদি বলে, কে বাঁচাবে তোমাকে? আমার নবী কি জবাব দিয়েছিলেন? আল্লাহ। তাহলে মুসলমানের একটা শক্তি আছে, শক্তিটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন, ওই যে ইমানদার, মনে আছে তো? এক নাম্বার, তোমার রবকে? ইমানদার জবাব দেয় আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দাও। ইমানদার জবাব দেয়, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই ইমানদার জবাব দিবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর ফেরেশতা দুইজন বলে, আইনা ওয়াজাত্তা হাযা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম, আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনেছিলাম, আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম, মাদ্রাসার মধ্যে যাইতাম তাদের কথা শুনতাম, তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব জেনে কবরের মধ্যে উপস্থিত হইলাম। ইমানদারকে যখন এই প্রশ্ন করে, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতাদের দল, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। ইমানদারকে আল্লাহ সত্যায়ন করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। লম্বা দরজা খুলে দেওয়ার পর ইমানদার তাকায়া দেখে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি শুরু করছে। ইমানদারের মন চায় হুরদেরকে ধরার জন্য। আল্লাহ বলবেন, নামকানাউমাতিল আরুস, বাসর রাতের দুলাভাইয়ের ন্যায় তুই ঘুমায়া যা। লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি, এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না, তোকেও তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না। এ বান্দা, তোর প্রিয়তম কোনো মানুষ না, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। আলামিন ইমানদারকে এইটা দেওয়ার পর নবীজি হাদিস কই বসে বলতেছে, বুঝে গেছে? আপনারা বললেন না কই বসে? হাদিস শেষ হয় না তখন, কবরের সামনে বসে বলতেছে, আরো বাকি, এতটুকু বাকি আছে আরো। নবীজি কবরের সামনে বসে হাদিস বলতেছে। এবার নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতাদের সাথে কি থাকে? নবী বলেন, মাহুমুল মাসু, তাদের সাথে সালার চট থাকে, সালার বস্তা। ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে আসে। মাথার কাছে আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তুমি বের হও, আল্লাহ তোমার উপর বড় গুসা, তাড়াতাড়ি বের হও। আল্লাহর নবী বলেন, কাটা দিয়া শরীরের মধ্যে ঘাই দিলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হয়, ওই বেঈমান আর নাফরমান আর পাপাচারের আত্মাটাও ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। বের করার পর ফেরেশতার হাতে যখন আত্মাটা থাকবে, সামনের ফেরেশতারা বলবে, সালার বস্তায় আত্মাটা দিয়ে দাও। আত্মা সালার বস্তায় দেওয়ার পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা,
ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য ফেরেশতারা নাকে হাত দেয় আর কয়, কার আত্মা নিয়ে যাও? মুসলমান জানি না ওইটা কার আত্মা হবে, আল্লাহ ভালো জানে। পাপাচার বান্দার আত্মা যদি হয়, ওই জায়গায় যাওয়ার পর ফেরেশতারা বলবে, গন্ধে আর টিকতে পারতেছি না। আল্লাহ বলবে, এই আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা 7 জমিনের নিচে একটা ভয়ঙ্কর জেলখানা আছে, সিজ্জিন নামক জেলখানা। ওই জায়গায় আমার বান্দার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও। আমল নামা লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন, তার দেহটা কবরের মধ্যে ঢুকায় দাও। ওই বান্দার সামনে 2 জন ফেরেশতা আসবে। তাফসীর ইবনে কাসিরে আসছে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মাথাটা ভয়ঙ্কর, মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে 2 ফেরেশতা। এক বর্ণনায় আসছে 2 চোখের পরিবর্তে 12টা মতো চোখ হবে, বড় বড় চোখ। এই চোখগুলার দিয়ে তাকায় দেখবে পাপাচার। ওই পাপাচারকে বসানোর পর প্রশ্ন করবে, 1 নাম্বার, তোমার রব কে? পাপাচার জবাব দিবে, হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? পাপাচার জবাব দিবে, আমার প্রশ্নের জবাব জানা নাই। 3 নাম্বার প্রশ্ন, তোমার এই নবীকে চিনো কিনা? পাপাচার জবাব দিবে, না না আমি চিনি না। এই কথাগুলো বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওই ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ দাওয়াত দেয় নাই? তোমাকে কি বলে নাই কবরে আসতে হবে? পাপাচার জবাব দিবে, না আমার কাছে কেউ আসে নাই। আর এক বর্ণনায় আসছে, আমি শুই নাও এইগুলা মানি নাই। আল্লাহ বলবেন, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশু লাহু মিনান নার, বান্দার কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। আমি একটা বর্ণনায় পাইলাম, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে 3টা ভয়ঙ্কর শাস্তি হবে। 1 নাম্বার, বেনামাজির কবরটা ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, বেনামাজির কবরের 2 পাশ থেকে ভয়ঙ্কর ভাবে তাকে চাপ দিবে, হাড্ডিগুলা খুলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, 2 নাম্বার, ইউকদু আলাইহি ফিল কবরি নার, বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নাম্বার, ওয়া ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, বেনামাজির কবরে ভয়ঙ্কর একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন, আইনাহু মিনান নার, সাপের চোখগুলা হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, নখগুলা হবে লোহার নখ। কত বড় সাপটা? নবী বলেন, নখের 1 মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে 1 দিন সময় লাগবে। এবার চিন্তা করা যায় সাপটা কত ভয়ঙ্কর। কবরের মধ্যে রাখার পর এই অবস্থা যখন হবে, জাহান্নামের থেকে যখন তার দরজাটা খুলে দেওয়া হবে, মুসলমান ঢাকা মেডিকেলে যান একবার, অথবা আশেপাশের কোন বার্ন ইউনিটে যান, আগুনে রোগী যারা আছে তাদের মতো ছটফট দেখবেন, অন্য কোনো রোগী করে না। অন্য কোনো রোগী তাদের মতো এত ছটফট করে না। আগুনের রোগীগুলা যেই পরিমাণ ছটফট করে, কারণ আগুনের পুরা এটা সহ্য করা বড় ভয়ঙ্কর। একবার চিন্তা করেন কবরের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে। কবরের মধ্যে যখন হিট আসবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওই বান্দা নিচে তাকায় দেখবে বিছানাটাও আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদও আগুনের ছাদ, চারপাশে আগুন আর আগুন। হঠাৎ তাকায় দেখবে ভয়ঙ্কর একটা মানুষ তার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, ওই লোকটার হাতে বড় একটা ডান্ডা, ওই ডান্ডা দিয়ে তাকে আঘাত করবে। নবীজি বলেন, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না। আল্লাহর নবী বলেন, মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য মুফতি সাহেবরা বলেন, কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয়,
গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে, কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর 2 নাম্বার বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা, তোমার একা থাকা লাগবে। 3 নাম্বার কবর বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা, তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। 4 নাম্বার কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন, এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না? আসেন এবার আগের আলোচনায়, জান্নাত মরণের আগে না পরে? মরণের পরে। এবার কিয়ামতের মাঠে গেলাম আমরা সবাই। কিয়ামতের মাঠে যাওয়ার পর আমাদের গ্রুপ হবে 2টা। সবাই বলেন কয়টা? সূরা হুদ আয়াত নাম্বার 105-107 আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা সৌভাগ্যবান, যারা হতভাগা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আল্লাহ বলেন, আর যারা সৌভাগ্যবান, আমি আল্লাহ তাদেরকে মেহমান খানা হিসাবে জান্নাতের ঘোষণা করলাম। এবার আপনারা বলেন, হতভাগা হব আমরা নাকি সৌভাগ্যবান? সবাই বলেন হতভাগা না সৌভাগ্যবান? সৌভাগ্যবান আবার যারা, তাদের গুণ হবে 2টা। জোরে বলেন কয়টা? সূরা কাহাফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ মেহমানখানা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ঘোষণা করলাম। তাহলে আবার আসেন, জান্নাত মরণের আগে না পরে? সবাই বলেন। মরণের পরে কিয়ামতের মাঠে গ্রুপ হবে 2টা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? আল্লাহ বলেন 2 গুণওয়ালা হবে যারা। 2 গুণ কোনটা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। জোরে বলেন 1 নাম্বার, আরো জোরে বলেন 1 নাম্বার। ঈমান আবার কেমন ঈমান? আল্লাহ সূরা বাকারার 13 নাম্বার আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষ ঈমান আনছে, ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। এই লোকেরার কয়েকটা ব্যাখ্যা। 1 নাম্বার, ঈমান আনো যেমন নবীর সাহাবারা ঈমান আনছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঈমান আনো যেমন বিভিন্ন কাফেরের বিবিরা ঈমান আনছে। ফেরাউনের বিবির ঈমানের দিকে তাকাও। ঈমান আনো যেমন আব্দুল্লাহ বিন তামের নামক একজন ঈমানদার, তার দাওয়াতে 12,000 মানুষ ঈমান আনছে। কোন বর্ণনায় আরো কম বেশি। আল্লাহ বলেন, ঈমান আনো তাদের মতো ঈমান। 1 নাম্বার আয়াতের ব্যাখ্যা, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। এই আয়াতে আল্লাহ সাহাবাদের ঈমানকে সত্যের মাপকাঠি বানাইলেন। আল্লাহ বলেন, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে বলেন সাহাবার কি নাম? আম্মার। এই আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াও ঈমান আনছে, আম্মার ঈমান আনছে। মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায়, আবু জাহেল বদমাশ তাদেরকে দেখছে। দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করলো, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান আনছো, তোমার সন্তানও নাকি ঈমান আনছে? সুমাইয়া জবাব দিলেন, হ্যাঁ, আমিও ঈমান আনছি, আমার সন্তানও ঈমানদার। 1 বর্ণনায় আম্মারের বয়স তখন 18 থেকে 22-এর কম বেশি হবে না। এই একটা সন্তান আম্মার, আরেক দিক দিয়ে সুমাইয়া। আবু জাহেল বদমাইশ কয়, ঈমান ছাড়, না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। সুমাইয়া কয়, অসম্ভব, এমন এক আল্লাহর উপর ঈমান আনলাম, সব ছাড়তে রাজি আছি, আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই। এই কথা বলার পর আবু জাহেল বদমাইশ 2টা খুঁটি আনছে।
এই খুঁটিগুলো আনার পর একটা খুঁটিতে সুমাইয়াকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে হযরতে আম্মারকে বাঁধছে। বাঁধার পর আবু জাহেল কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? এই কথা বলার পর আম্মার কয়, কি দেখাইবা? আবু জাহেল কয়, আতাত্রুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, আম্মা মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াত্রুকুল ঈমানা আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিতে পারে। এ আম্মার, আমার যা হবার হবে, সাবধান, তুই কখনো বেঈমানের সামনে ঈমান ছাড়বি না। আবু জাহেল কয়, ঈমান ছাড়বি কিনা আম্মার? এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে। মানিকগঞ্জের মুসলমান, মানিকগঞ্জ না, এত সহজে ঈমান পেয়ে গেছি আমরা। চিন্তা করেন, সন্তান এক খুঁটিতে আর এক খুঁটিতে মা। সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। ইতিমধ্যে আবু জাহেল বদমাশটা কয়, আম্মারের মাথাটা উপরে উঠায় দরদর মায়ের দিকে তাকাইতে পারে। আম্মার মনে মনে কয়, হারে মাটিটা যদি ফাঁকা হয়ে যেত, এখন মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। এক পর্যায়ে আবু জাহেল কয়, ঈমান ছাড়বে কিনা? সুমাইয়া ওই পজিশন থেকে ডাক দিয়া কয়, আম্মা যা হবার হবে, সাবধান, কখনো ঈমান ছাড়বি না। এক পর্যায়ে আবু জাহেল কয়েকটা বর্ষা আনছে। বর্ষা আনার পর সুমাইয়া মাটির মধ্যে পড়া। এই বদমাশটা গিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে। রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া শহীদ হবে অবস্থা। ওই মুহূর্তে সন্তান আম্মারকে ডাক দেয়া কয়, আম্মা আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি, সাবধান আমার সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত, কিন্তু তুমি কখনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, চারদিক থেকে আমার আপনার ঈমান নেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে। ছলে বলে কৌশলে নেক্সুরুতেও ষড়যন্ত্র হচ্ছে। মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ শিরিকি কর্মকাণ্ড দাঁড় করাইয়া আমার আপনার ঈমান হরণ করতে চায়। আমরা আলেমদেরকে সাক্ষী রেখে বলবো, আলেমদের নেতৃত্বে আমরা থাকবো, তাদের থেকে আমরা পিছপা হবে না। তারা যা বলবে শুনবো, প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব, তবু আমরা ঈমান ছেড়ে দিব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমানানো। এই যে সুমাইয়া আর আম্মারের ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে রওনা করার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় থাকবে? খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো। খ্রিস্টান সম্প্রদায়, আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি, একটু আমাদেরকে পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো। একজন আরেকজনকে কয়, মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না, একটা চান্স পাইলাম, মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানা দেই। এদেরকে পরামর্শ দিব, সামনে সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও। খ্রিস্টানরা আসছে, আসার পর কয়, মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে বাগানে ঢুকলেন। হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই। চারপাশে তাকায় দেখে বাঘ ভাল্লুক দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণীগুলা দেখা যায়। এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির সাহেবের কানে চলে যায়।
ও আমির সাহেব, আমাদেরকে তো খ্রিস্টানরা জমের খাঁচার মধ্যে পাঠাইছে, আমাদেরকে ভুল সাজেশন দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন সমস্যা নাই, চলো। সুবহানাল্লাহ। সাদ একটা স্টেজ বানাইতে বললেন। মুসলমানরা মনে করলো আমির সাহেব মনে হয় স্টেজে উঠার পর আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এরা একটা স্টেজ বানায়, স্টেজের উপর সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন দুইটা বর্ণনা। এক বর্ণনা ইয়া সিবা আল গাবা, আরেক বর্ণনা ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথা তোমরা কান পেতে শোনো। চিন্তা করেন, বাঘের খাঁচায় ডুইকা কয় বাঘেরা আমার কথা কান পাইতে শোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর একদল সাহাবা। ফাইন্না নাজিলুনা ফিহা, এই বাগানে আমরা অবতরণ করলাম, আজ রাতটা এই বাগানে আমরা কাটাইতে চাই। উখরুজু মিন হাযিহিল গাবা, আশেপাশ থেকে তোমরা বাগানটা সুন্দরভাবে খালি করে দিয়ে চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস উল্টা আরো হুমকি দিলেন, ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পর যদি কোনো একটা বাঘ কোনো একটা সিংহকে পাওয়া যায় আমি কিন্তু তাকে হত্যা করব। চিন্তা করেন, বাঘ রেগিয়া হুমকি দেয়। সাহাবারা বলেন আমরা বাঘের দিকে তাকাইলাম, সিংহর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহ তার বাচ্চা কোলে নেয়, সমস্ত হিংস্র প্রাণীগুলা তাদের বাচ্চাগুলা কোলে নেয়, কোলে নিয়ে দলে দলে বাগান ছেড়ে দেয়। আর সাহাবাদের জন্য ওই এলাকাটা সম্পূর্ণ রূপে খালি করে দিয়ে দেয়। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো ঈমান যাদের কথা বনের বাঘ পর্যন্ত শুনতে বাধ্য হয়। ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস বনে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবা, নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন। ওই সাফিনা যাইতে একটু দেরি হয়ে গেছে, বনে যারা গেছে তারা তো চলে গেছে, নবীর একজন সাহাবা তিনি আসতে আসতে দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে? উনি অন্যান্য সাহাবাদের মালগুলা কাদের মধ্যে নেয়, তাই হাঁটতে হাঁটতে একটু ওনার আসতে দেরি হয়। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। বলেন কি নাম? এই সাহাবার নাম সাফিনা কেন? উনি কি পানির জাহাজ? হ্যাঁ, সাফিনা অর্থ কি আগে বলেন? পানির জাহাজ। নবীজি একদিন তার দিকে তাকায়, তাকায় দেখে সব সাহাবাদের মালগুলা নিজের কাঁধে নেয়। আর কয় ও সাহাবারা, তোমরা যারা মাল সামানা নিতে না পারো আমার কাঁধে দিবা, আমি তোমাদের ইকরাম করব, খেদমত করব। আল্লাহর নবী একদিন তাকায় দেখে তার কাঁধে সব মাল। নবী কয় সর্বনাশ, সাফিনা তো পানিতে চলে, মানে জাহাজ তো পানিতে চলে, আমার সাফিনা দেখি মাটির উপর চলে, মানে আমার পানির জাহাজ দেখি মাটির উপর চলে। নবীর সাহাবা কয় সাহাবাদের দল, আমার নবী আমাকে কি বললেন? কয় তোমারে সাফিনা বলছে। ওই সাহাবা বলেন আমার আসল নাম তোমরা ভুলে যাও, কেটে দাও, কিয়ামত পর্যন্ত যেন মুসলমান আমার নামটা সাফিনা বলেই স্মরণ করে, কারণ আমার নবী মুখ দিয়া বলছে। এই জন্য আমার আসল নাম ভুলে যাও, আজকে থেকে আমি আমার নাম সাফিনা হিসাবে গ্রহণ করে নিলাম। এই নবীর সাহাবা সাফিনা, উনি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকতে দেরি হয়ে যায়। ওনার সামনে আদরাকাহুজ্জিবু, একটা নেকড়ে বাঘ, হিংস্র বাঘ তার সামনে পড়ছে। বাঘ যদি মানুষ দেখে আক্রমণ করতে চায়, সাফিনাকে দেখার পর যখন আক্রমণ করবে, দেখেন কি কয় সাফিনা, কয় আইয়ুহাজ্জিবু, হে নেকড়ে বাঘ থেমে যাও। বাঘ কয় কিরে, কি কয়? কয় থেমে যাও, আমি সাধারণ মানুষ না, ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর একজন সাহাবা, আমি সাহাবাদের মালগুলা বহন করার কারণে আসতে দেরি হয়ে গেছে, আমার একাকিত্বের দুর্বলতায় আমার উপর তুমি আক্রমণ করবা না, আমার উপর যদি আক্রমণ করো সাহাবাদের মাল সামানাগুলো আমি পৌঁছাইতে পারবো না। সাফিনা বলেন বাঘটা আমার দিকে চেহারা ছিল, হঠাৎ দেখলাম বাঘ তার লেজ আমার দিকে দিয়ে, চেহারাটা সামনের দিকে দিয়ে আমার দিকে লেজটা এইভাবে ঘুরায় আর বুঝায়, ও নবীর সাহাবা, এই দিক দিয়া রাস্তায় যাইতে তোমার যেন কোনো সমস্যা না হয়, আমি বাঘ তোমাকে পাহারা দিতে দিতে তোমার সাথীদের পর্যন্ত পৌঁছায়া দে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম?
10 জন সাহাবাকে নবী পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা 10 জনের সাথে বিশ্বাসঘাতকতা করলো, 7 জনকে হত্যা করলো। বাকি আছে কয়জন? এই 3 জনের 2 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন? একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। এই খুবাইবকে যারা বন্দী করলো, খুবাইবকে তারা মক্কার বেঈমানদের কাছে বিক্রি করে দিছে। মক্কার বেঈমানরা হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে আটক করে রাখছে। যেই ঘরের মধ্যে আটক করে রাখছে, ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম যায়নাব। কি নাম? এই নামটা মনে রাখবেন, ঘটনা আছে, এই নামটা মনে রাখতে হবে। কি নাম? যায়নাব। হযরত খুবাইব ওই ঘরের মধ্যে থাকে, একটা ঘরে আটক করে রাখে, খাবার দেয় না, পানি দেয় না। একদিন বেঈমানরা আইসা কয়, খুবাইব ঘর থেকে বের হও। ভালো করে শুনবেন, বের হইছে। বের হওয়ার পর কয়, আজকে তোমাকে হত্যা করা হবে। কি করা হবে? নিয়ে গেছে বের করে, রাস্তা দিয়ে হাঁটতেছে। বেঈমানরা কয়, ও মক্কার ছোট ছোট পোলাপানরা তোরা কোথায়? বুড়ারাও বের হইছে, ছোটরা বের হইছে, নারীরা পুরুষ সবাই বের হইছে তামাশা দেখার জন্য। কি তামাশা? একটা মুসলমানকে হত্যা করা হবে, এই তামাশা। খুবাইব সামনে হাঁটতেছে, পিছনে সব বেঈমান। এক জায়গায় গেছে, যাওয়ার পর দেখে এরকম একটা মঞ্চ, মঞ্চের পিছনে একটা কাঠ। বেঈমানরা খুবাইবকে কয়, তুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা? খুবাইব কয়, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানকে যদি কেউ ঠেট করে তোমার একটু পরে মরণ হবে, এটা খুবাইবের থেকে সুন্নত জারি হয়ে গেছে, তখন ওই মুসলমান বলা উচিত আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হ্যাঁ, এই বর্ণনা সুন্নত, এটা খুবাইবের ওই সুন্নাহ জারি করতে হবে। হযরত খুবাইব বললেন 2 রাকাত সালাত আদায় করতে চাই। খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলেন। খুবাইব সালাম ফিরাইলেন। বেঈমানরা কয়, তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা? হযরত খুবাইব বললেন, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, হঠাৎ আমার মনে পড়লো, আমি যদি নামাজ বিলম্ব করি তোমরা বলা বলি করবা মুসলমান মরণকে ভয় পায়, তাই নামাজ শেষ করে না, আর তোমরা হাসাহাসি করবা। আমি খুবাইব মরণের আগে তোমরা ইসলাম নিয়ে সামান্য সময় হাসাহাসি করবা, আমি মুসলমান হয়ে এটা বরদাস্ত করতে পারবো না, এই জন্য নামাজ তাড়াতাড়ি শেষ করলাম। খুবাইব কি সুন্নত জিন্দা করে গেলেন দেখেন। এ মুসলমান, এখনো সুযোগ আছে। আমরা 95% বাংলাদেশের মুসলমান, কিন্তু আমাদের দেশের ইসলাম নিয়ে এখন পুরা দুনিয়া হাসাহাসি করে। কারণ আমরা মুসলমান নামে বলি, কিন্তু মাঝে মাঝে 2-1টা কর্মকাণ্ডে দেখা যায় আসলে আমরা নামে মুসলমান, ওই কর্মকাণ্ডে দেখা যায় হাজার হাজার নাস্তিক আর বেঈমান। মুসলমানরা কেমন হবে? হযরত খুবাইব বললেন, না না, ইসলাম নিয়ে হাসাহাসি করবে, আমি এটা সুযোগ দিতে পারি না। খুবাইবকে মঞ্চের উপর উঠায়, পিছনে কাঠ, এই কাঠের সাথে হাতটা 2টা 2 দিকে দিস, পেরেক আনছে। পেরেক চিনেন তো? পেরেক আনার পর হাতে আর ওই কাঠের সাথে পেরেক বসাইয়া কাঠের সাথে লাগায়া দিস। পায়ের মধ্যেও পেরেক, হাতের মধ্যেও পেরেক, এইভাবে কাঠের মধ্যে বসায়া দিস। পুরা শরীরটা পেরেক দিয়া কাঠের সাথে লাগায়া দেওয়া। যেই যেই জায়গাগুলোতে পেরেক, রক্ত পড়তেছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আমি 2-4 দিন পর পর ঘটনাটা পড়ি। এতটুকু হলেই হতো। বেঈমানরা কি করছে? সুই আর কাটা আনছে, কতগুলা সুই আনছে। মা বোনরা লাউ দিয়া মোরব্বা বানায়, সুই দিয়ে আঘাত করে যেইভাবে, খুবাইবের শরীরের সামনে দিয়ে সুই আর কাটা দিয়ে এইভাবে একের পর এক তারা আঘাত করতে লাগলো। মা বোনরা চাউল ধৌত করে যেই পাতিলের মধ্যে, নিচে দেখবেন ছোট ছোট অনেকগুলা ছিদ্র। খুবাইবের পুরা শরীরটা ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র দিয়া রক্ত পড়তেছে। একটা মুসলমানের এইভাবে রক্ত বেঈমানরা তামাশা দেখতেছে। মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। এই মুহূর্তে একটা বেঈমান কয়, খুবাইব মাথা উঠাও। মাথা উঠাইছে। মাথা উঠানোর পর বেঈমান কয়, খুবাইব একটা শব্দ বলো, তোমাকে আমরা ছেড়ে দেই।
খুবাইব মাথা উঠায় কয়, কি বলবো বলো? কয়, মুহাম্মদ রে একটা গালি দাও, তোমারে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠাইলেন আর বললেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে সামান্য জীবন যদি দুনিয়ায় পাওয়া যায়, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন হাজার জীবন আমি দুনিয়াতে চাই না। খুবাইব বললেন, লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলমান অবস্থায় মারা যাই, আমার কোনো পরোয়া নাই। বেঈমানরা কয়, কেন পরোয়া নাই? খুবাইব জবাব দেয়, কারণ আমি এই মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে যাই, আমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। হযরত খুবাইব এইভাবে চলে গেলেন আর বললেন, নবীকে একটা গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন চাই না। মানিকগঞ্জের এই সিংগাইরের মুসলমান আলেমরা আমাদের সামনে আছে, আপনাদের এলাকার ইমাম খতিবরা আছে। আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বাসদ বুঝি না, আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি আমরা সবাই ভাই ভাই মুসলমান। মানিকগঞ্জের আর সিংগাইরের উলামায়ে কেরাম যদি আমার নবীর ইজ্জত রক্ষার জন্য কখনো মাঠে ময়দানে ডাক দেয়, কারা কারা জানমাল নিয়ে আসতে রাজি জানতে চায়? সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? খুবাইব শহীদ হয়ে গেলেন। মনে আছে যেই ঘরে ছিল, এই ঘরে একটা মেয়ে ছিল, কি নাম? এই মেয়েটা খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পর কালিমা পরে মুসলমান হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হইলা? মেয়েটা জবাব দেয়, আমাদের ঘরে খুবাইবকে বন্দী করে রাখছে, আমার বাবা চাচা খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম, একটা মানুষ পানি ছাড়া খাবার ছাড়া কিভাবে বাঁচে। আমি মাঝে মাঝে দরজার আড়াল দিয়ে তাকাইতাম, জানালার আড়াল দিয়ে তাকায় দেখতাম খুবাইব যেই ঘরের মধ্যে আছে, উপরে ফল ঝুলতেছে, এমন ফল যেই ফল মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না। ওই ফল দেখি খুবাইব পারে, এক একটা ফল পারে আর খুবাইব মুখের মধ্যে ঢুকায়। আমি প্রশ্ন করলাম, কোত্থেকে তুমি এই ফল পাও? খুবাইব জবাব দেয়, কাউকে বলবা না। যে আল্লাহর জন্য তোমরা আমাকে তোমাদের ঘরে বন্দি করে রাখলা, তোমার বাবা চাচারা বন্দি করে রাখলো, ওই আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। বানান্তে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান্নাস, ঈমান আনো মানুষ যেমন ঈমান আনছে। এই মানুষ দ্বারা আরেকটা ব্যাখ্যা, ফেরাউনের বিবি আসিয়া, বুখারীর বর্ণনায় আসছে ফেরাউনের একটা কাজের মহিলা ছিল, ওই মহিলাটার কথাও বুখারীর বর্ণনায় আসছে। ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে ফেরাউন ৩৬,০০০ জাদুঘর তাদেরকে যখন শুলিবিদ্ধ করলো। জাদুঘরের ব্যাপারে আপনারা আবার অনেকে জানেন ৭২,০০০। জাদুঘরের ব্যাপারে তিনটা অভিমত, ১ নাম্বার ১২,০০০, ২ নাম্বার ৩৬,০০০, ৩ নাম্বার ৭২,০০০ জাদুঘর যাদের সাথে মুসা নবীর পাল্লা হয়েছিল। তবে আমার গবেষণায় ৩৬,০০০-এর বর্ণনাটা শক্তিশালী, তবে আমারটা শরীয়তের দলিল না। আলেমরা যেটা বলবে সেটাই শরীয়তের দলিল, এটা আমার নিজস্ব অভিমত। ৩ বর্ণনার মধ্যে আমার কাছে ৩৬,০০০-এর বর্ণনাটা শক্তিশালী। ৩৬,০০০ জাদুঘর ফেরাউন তাদেরকে শুলিবিদ্ধ করার পর, ফেরাউন আসছে, আসার পর তার মেয়ে ফেরাউনের কাছে আইসা কয়, আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক, আল্লাহ আসমান জমিনের, এই আসমান জমিনের মাঝে আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউনের মেয়ে আইসা কয়, আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউন কয়, না না, আমি ছাড়া তো আসমান জমিনে আর কোনো রব নাই। আব্বা কি বলেন? আমি তো এরকমই জানি, কিন্তু আমার মাথার চুল যে আশ্রায়, ওই মহিলাটা চিরুনি পরে যাওয়ার পর উঠানোর সময় বলছে বিসমিল্লাহ। আমি প্রশ্ন করলাম মানিল্লাহ। মহিলা জবাব দিছে রব্বি ও রব্বুক, আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ। এরপর আমি প্রশ্ন করলাম আলাকা রব আলাকি রব্বুন গায়রু আবি, তোমার কি আমার বাবা ছাড়া আরো রব আছে নাকি? ওই মহিলাটা জবাব দিছে আব্বা রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, আমার রব, তোমার বাবার রব একজন, তিনি হলেন আল্লাহ।
এই কথা বলার পর ফেরাউন কয় তাড়াতাড়ি মহিলাটাকে ডাক দাও। মহিলাকে আনছে, আনার পর কয় তুমি তোমার রবের বিশ্বাস ছাড়বা নাকি কোনো ভয়ঙ্কর শাস্তি দেখবা? মহিলা কয় কি শাস্তি দিবেন? কয় তোমার সন্তান কয়জন? এক বর্ণনায় 3 জন, আরেক বর্ণনায় 7 জন, আরেক বর্ণনায় 11 জন সন্তান। সন্তানগুলা আনছে, আনার পর একটার এই জায়গায় আবার 3টা বর্ণনা, আগুন জ্বালাইছে অথবা তেল জ্বালাইছে অথবা ফাঁসির কাষ্ঠ শূলিবিদ্ধ করার মাধ্যমে তাদেরকে হত্যার জন্য মঞ্চ কায়েম করা হয়। একদিকে আগুন অথবা তেল অথবা ফাঁসির কাষ্ঠ, আরেকদিকে মহিলা এবং তার সন্তানগুলা। ফেরাউন প্রশ্ন করলো ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার সন্তানগুলাকে শাস্তি দিব? ফেরাউনের সামনে মহিলা কয় কেন? কয় কারণ সন্তানদের শাস্তি তুমি মা সহ্য করতে পারবা না। মহিলা কয় বাচ্চা আপনি মনে হয় জানেন না, আমার সন্তান সবগুলাও মুসার রবের উপর কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন কয় সবগুলাকে হত্যা কর। সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আছে। ফেরাউন কয় তোমার কোনো আশা আছে কিনা? মহিলা কয় বাচ্চা আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডিগুলা যেখানে কবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও কবর দিয়ে দিয়েন, এটাই আমার আশা। মহিলাটাকে হত্যা করা হয়, তবে এই জায়গায় সঠিক বর্ণনা তেলেরটাই হতে পারে, কারণ মহিলা বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে। আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়। এই কথা যখন হয়, মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে। আসিয়াকে ডাক দিয়া কয় আসিয়া ঘর থেকে, আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন। ফেরাউন কয় কিছু শুনছো কিনা? আসিয়া কয় কি শোনার আছে? ফেরাউন কয় আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলা আর তার বাচ্চাগুলাকে হত্যা করে আসলাম। আসিয়া আসমানের দিকে তাকায় আছে, কয় আমি জানি। ফেরাউন কয় তুই কিভাবে জানো? আসিয়া কয় যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ঈমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানস? আসিয়া জবাব দে হ্যাঁ, আমিও আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন দৌড়ায় গেছে, হামান তুই কোথায় দোস্ত? হামান কয় কেন? কয় সর্বনাশ, আমার বিবিও নাকি আল্লাহ মানে। হামান কয় সিসি, খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে? মনে রাখবেন যারা বাচ্চা হয় না তা নেত্রী হয় তারা এত খারাপ হয় না। চামচাগুলা যত বদমাইশ হয়, চামচাগুলাই যত খারাপ। মহিলা এই কথা আসিয়ার ব্যাপারে হামানের কাছে গিয়ে কয় হামান সর্বনাশ, আমার বিবি খোদা মানে। কয় নাউজুবিল্লাহ, সর্বনাশ, খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে মানলো? ফেরাউন কয় ঠিকই তো কইছিস, কি করতে পারি? এক কাজ করেন, মরুভূমির মধ্যে নিয়ে যান, বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান। ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন। শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন। করে দেওয়ার পর তাকে বলবেন ঈমান ছাড়বে কিনা, যদি না ছাড়ে পরবর্তী স্টেপ আমি বলবো, আগে এটা করেন। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায়, চেহারাটা সূর্যের দিকে করছে। করার পর ফেরাউন কয় আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া মুখ দিয়া জবাব দেয় অসম্ভব, ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না। ফেরাউন গিয়ে কয় হামান আসিয়া তো ঈমান ছাড়তে চায় না। এক পর্যায়ে হামান কয় এক কাজ করেন, আসিয়ার হাত পা গুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন। আল্লাহ বলেন ফিরআউনা জিল আউতাদ, পেরেকওয়ালা ফেরাউনকে তোমরা স্মরণ করো। ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আউতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে 4টা পেরেক বসাইতো, কোন বর্ণনায় বেশি হইতে পারে। আসিয়ার শরীরে পেরেক বসায় দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে। মুসলমান বয়ানটা শুধু শুনবেন না, কলিজায় নিবেন আর ধারণা করবেন, আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো, চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো, আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো। আসিয়ার চেহারা যখন দেওয়া হয়, আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? আসিয়া কোনো জবাব দেয় না।
সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছে। ফেরাউন গিয়া আসিয়ার এই জায়গায় মুখটা লাগায়, কানটা লাগায়, আসিয়ার জবানের ঠোঁটটা নড়ে, আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয়, হামান না না, আসিয়া ইমান ছাড়ে না, কয় এক কাজ করেন, বেলেট নিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন। বেলেট নিয়ে গেছে, নেওয়ার পর শরীরের চামড়াগুলা উঠায় দিছে। শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন, গোস্তগুলা দেখা যায়, ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালু, পেটের উপর একটা পাথর, আবার চেহারাটা সূর্যের দিকে করা। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া ইমান ছাড়বে কিনা? আসিয়ার ঠোঁট নড়তেছে। ফেরাউন কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। ফেরাউন গিয়ে কয়, হামান না না। হামান কয়, বিশাল একটা পাথর নেও, নিয়ে আসিয়াকে হত্যা করো। বিশাল একটা পাথর নেয়, নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায়, ফেরাউন আসিয়ার দিকে তাকায়, দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায়। আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায়, দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া মায়ুবকি কি লিমা তাদহাকিন, কেন তুই মায়ুদহিকুকি লিমা তাদহাকিনা, কেন তুই হাসস, কোন কারণে তুই হাসস, কে তোকে হাসায়? আসিয়া কয়, বললে তো বিশ্বাস করবা না, আমি যদি বলি বিশ্বাস করবা কিনা? কয় বল। কয়, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। 2 নম্বরে বললাম, ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও। 3 নম্বরে দোয়া করলাম, জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফেরাউন কয়, দোয়া করছস বুঝলাম, হাসির কারণটা আমি জানতে চাই। আসিয়া জবাব দিয়ে কয়, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে। আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম। ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয়। আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, আসিয়ার উপর পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন, 1 নাম্বার শর্ত ঈমান। ঈমান আবার কেমন? তাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাত দিবেন আল্লাহ, আরেক দল মানুষকে জাহান্নাম দিবে। আরেক দল ঈমানদার, যাদেরকে বিভিন্ন মেয়াদে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। ওই বিভিন্ন মেয়াদে যাদেরকে জাহান্নামের মধ্যে দিবে, এদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদার গুলাকেও জাহান্নামে দিবে, ফেরেশতাদেরকে একদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এ ফেরেশতা যাও যাও জাহান্নামের মধ্যে যাও। যাওয়ার পর তালাশ করবা আমার কোন কোন ঈমানদার বান্দাগুলা জাহান্নামে। ওই বান্দাগুলাকে পাওয়ার পর আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করবা। বের করার পর আদখিলুহুমুল জান্নাহ, ওই ঈমানদারগুলাকেও জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা জাহান্নামে যায়, যাওয়ার পর তালাশ করে একদল ঈমানদারকে পায়। হাদিসে আসছে কান্নাহুমুল হুমাম। হুমাম শব্দের অর্থ কয়লা, সবগুলা কয়লার মতো কালি। ফেরেশতারা কয়, আল্লাহ না না, এই কয়লার মতো কালো মানুষ জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ কয়, কেন? কয়, মাবুদ পরিবেশটা নষ্ট হবে। আল্লাহ কয়, না না, এদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। জান্নাতের দরজায় একটা গাছ আছে, গাছের নিচে একটা নদী আছে। এই নদীটাকে বলা হয় নাহরুল হায়াত। বাংলায় এর অর্থ হলো জীবন সাগর। কি সাগর? আল্লাহ বলবেন, এই নদীতে তাদেরকে গোসল করাও। এদেরকে গোসল করানোর পর হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরো সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আর কোনো ঈমানদার নাই? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আর তো কোনো ঈমানদার তালাশ
তালাশ করে পাই না। আল্লাহ বলবে দেখ দেখ তালাশ করে, ফেরেশতারা কয় না আর পাই না। আল্লাহর নবী বলেন এমন কিছু ইমানদার তখনও জাহান্নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না, ওলিরা জানে না, ফেরেশতারাও জানে না। চিটার মতো করে করে জাহান্নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে। আল্লাহ নিজের কুদরতি পা বা কুদরতি হাত জাহান্নামে মারবে। মারার পর কোদাল, চিনেননি কোদাল, কোদাল দিয়া আপনারা যেইভাবে মাটি কাচান, ওই ইমানদার বান্দাগুলা জাহান্নাম থেকে আল্লাহ কাচাইয়া সবগুলারে আল্লাহ বের করে ওই জীবন সাগরের মধ্যে চুবা দিয়া গোসল করাইয়া সবগুলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সবগুলাকে জান্নাতে দেওয়ার পর একজন বাকি আছে। কয়জন? কয়জন ইমানদার বাকি? হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর ওই ইমানদারের মনে আসবে, আল্লাহ এতদিন তুমি আমাকে জাহান্নামে রাখলা। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মাবুদ গো আমারও তো একটু জাহান্নামের বাহিরটা দেখতে মনে চায়। হাদিসটা শুনবেন, আমি বলে দেই, মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দুটো কিতাব মিলায়া হাদিসটা বলতেছে। ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে, আল্লাহ এতদিন আমাকে জাহান্নামে রাখলা, জাহান্নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায়। আল্লাহ একদিন বলবে, কিরে তোর কি মন চায়? আল্লাহ তো জানে সব। মাবুদ একটু জাহান্নামের বাহিরটা দেখমু কেমন। আল্লাহ বলে এরপর আর কোনো কিছু আবদার করবি না তো? কয় না না, আর কোনো আবদার জানাবো না। আল্লাহ বলবেন যাও যাও জাহান্নামের বাহিরে যাও, দেখে আসো। ওই বান্দা জাহান্নামের বাহিরে যায়, যাওয়ার পর তাকায়, এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ওপাশে একটা সুন্দর বাড়ি দেখা যায়। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই বান্দা যখন দেখবে একটা গাছ, ওই গাছটার কাছে বান্দার যাইতে মন চায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ গাছের নিচে আমি যাব। আল্লাহ বলে গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু চাইবা না তো? কয় না না, চাবো না। গাছটার কাছে যায়, যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই। গাছের নিচে দাঁড়ায়, হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ। ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে। গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই। আমার ধারণা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের রস আছে না নাই? হাদিসে কিন্তু নাই। এটা কিন্তু ভুল বুঝেন না, মানে আমার ধারণা বলতেছে। নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে। আরেক হাদিসে নবী বলছেন মুসলমানের সাথে কোন গাছের মিল আছে? নবীজি বলছেন খেজুর গাছের মিল আছে। তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে। আমার ধারণা, কিন্তু আপনারা দলিল বানাবেন না, একটা ধারণা, কিন্তু শুনে নেন একটা রসালো গাছ। বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ তাকায় দেখে দূরে আরো সুন্দর একটা গাছ, এটার চাইতে আরো সুন্দর। আপনারা বলেন ওর কি মন চাবে এখন? আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ। আল্লাহ কয় কথা নাই, তুই না বলছস আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না? মাবুদ গো ওইটার কাছে যাওয়ার পর ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইবো না। আল্লাহ বলেন ঠিক তো, হ্যাঁ ঠিক। ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নেয়ামত। এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ। ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। ওই বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ। আল্লাহ কয় আমি জানি তুই কি বলবি, কিন্তু বলতে পারবি না, তুই না ওয়াদা করলি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইব না। ওই বান্দাকে আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, তৃতীয় গাছের কাছে যখন নেবে, গাছটা একদম জান্নাতের দরজায়। জান্নাতের দরজার ওই গাছের নিচে যাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ। ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায়। আপনারা বলেন এখন ওর কি মন চায়? হ্যাঁ, এটা এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই যে বাহিরে একটা মাঠ দেখছে, মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট, সামনে একটা বিশাল বড় বাড়ি। এটা মুসনাদ আহমদের বর্ণনা। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু গেটটার কাছে যাই। আল্লাহ কয়ার পরে কার কিছু চাবো না। গেটের কাছে যায়, যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায়। গেট খোলার পর এবার বান্দা তাকায় দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায়, বাড়ি দেখা যায়, সুন্দর ফল গাছ দেখা যায়, ফুল গাছ দেখা যায়। আপনারা বলেন ওর কি মন চায়? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি ওয়াদা করলাম ভিতরে একটা দূর দিয়া যাবো, আরেকটা দূর দিয়ে বের হয়ে যাবো, আর আমি ওয়াদা খেলাফ করব না। ওই বান্দা ভিতরে যায়, যাওয়ার পর সামনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনায়, এ থাম। বান্দা থামে না।
আবার আল্লাহ বলবেন কিফিয়া আব্দি, বান্দা তুমি থেমে যাও। বান্দা থামার পর আল্লাহ বলবেন জান্নাত থেকে তাড়াতাড়ি বের হও। ওই বান্দা বলবে আল্লাহ না না। আল্লাহ বলবে কেন? মাবুদ গারা দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম, আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোনো বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না। আল্লাহ আলেমদের কথা যদি সত্য হয়, আমি কোনো না কোনো ভাবে ঢুকছি, আমি আর বের হব না। আল্লাহ কয় যুক্তি তো ভালোই দিলি। নবীজি বলেন এই যে বান্দার প্রতি দয়াগুলা, এগুলা আমার আল্লাহ ঘটাইতেছেন। আল্লাহ তার প্রতি রহম করায়া করায়া এইভাবে সামনে নিতেছেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন তুই আমার কাছে চা, কি চাবি? ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে। ঘরের মালিক দরজা খোলার পর বলবে কি ব্যাপার, তুমি কি চাও? ওই বান্দা ওই মালিককে বলবে ঘরে একটু জায়গা হবে নি? থাকনে আলিয়া মাসকানুন ফি বাইতিকা, তোমার ঘরে একটু জায়গা হবে কিনা? বলবে না না, উখরুজ মিন হিনা, এখানে কোনো জায়গা নাই। সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই। আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ। আল্লাহ বলবেন কি ব্যাপার? জান্নাত তো দিলাম, আবার কি চাস? হয় মাবুদ জান্নাত তো দিলেন, থাকনের তো ঘর নাই। আল্লাহ বলেন তুই আমার কাছে চা, কি চাবি? বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না। যদি বাঙালি হয় মনে হয় জালমুড়ি চাইব, হাদিসে নাই, মানে এমন জিনিস চাইবো আল্লাহর পছন্দ না। তো আপনারা এগুলাই বার্গার, বিরিয়ানি, আল্লাহ বলবেন এডি খাওয়াইতে তোরে জান্নাতে আনছে। মাবুদ আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না। আল্লাহ বলবেন তুই লিস্টি কর, আমি বলি এইগুলা লেখ, এই অনুযায়ী সত্তরে দিন। জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন। হ্যাঁ মাবুদ খাবারের প্রয়োজন। যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম। জান্নাতে তোর পানিও প্রয়োজন। হ্যাঁ পানিও প্রয়োজন। আল্লাহ বলেন শারাবান তাহুরা দান করলাম। জান্নাতে থাকার জন্য তোর একটা পালঙের প্রয়োজন। হ্যাঁ পালঙের প্রয়োজন। আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান বিযযাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম। পালঙের মধ্যে একা থাইকা মজা না। ওই বান্দা বলবে আল্লাহ এটা আবার কে? আল্লাহ বলবে বুঝোস না, তোর বউ দরকার। বাবু ঠিকই কইছেন। আল্লাহ বলবেন এমন হুর গেলমান দান করলাম, যেই হুর যদি একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যায়। বউ দেওয়ার পর, পালং দেওয়ার পর, খানা পানি দেওয়ার পর, যৌতুক মালামাল সব দেওয়ার পর আল্লাহ বলেন এইগুলা রাখার জন্য তোর একটা সুন্দর ঘরের দরকার। হ্যাঁ মাবুদ সুন্দর একটা ঘরের দরকার। আল্লাহ বলেন সামান্য ঈমান, 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 এই সর্বশেষ ঈমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম। এই সামান্য ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া, আরেকটা বর্ণনায় 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালা খানার মালিক বানায়া দিলাম। তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে না নাই? এই জান্নাতের মধ্যে যাওয়ার পর তাহলে আর কোন ঈমানদার জাহান্নামের মধ্যে নাই। সব বেঈমানদার জাহান্নামের মধ্যে, সব ঈমানদাররা জান্নাতের মধ্যে। নবীজি হাদিসের মধ্যে বলেন ঈমানদারদের মনে একটা ভয়, জাহান্নামীদের মনে একটা আশা। বলেন ঈমানদারদের মনে ভয়, ঈমানদারদের মনে ভয়। বলেন সবাই ঈমানদারদের মনে, আর জাহান্নামীদের মনে আশা। সব ঈমানদার কোথায়? জান্নাতে। সবার মনে একটা ভয়, আহারে না জানি কখন আল্লাহ ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেয়। ভয়। জাহান্নামীদের আশা কোনো না কোনো দিন আল্লাহ আমাদেরকে মনে হয় রেহাই করবেন। হঠাৎ আল্লাহ একদিন ডাক দিবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা নিচের দিকে তাকান। জান্নাতীরা ভয় পাবে, সর্বনাশ আল্লাহ ডাক দিলেন কেন? ডাক দেওয়ার পর আল্লাহ বলবেন নিচের দিকে তাকা। তাকানোর পর একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আরফ। বলেন কি নাম? আরফ বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি মিডল পয়েন্টের একটা জায়গা। এই জায়গাটাকে বলা হয় আরফ। আরফের মধ্যে কারা থাকবে? যাদের নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান, তাদেরকে আল্লাহ আরফের মধ্যে রাখবে। আরফের মধ্যে যাদেরকে রাখবে, নিচে তাকাইলে দেখবে জাহান্নাম, উপরে তাকাইলে দেখবে জান্নাত। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আরববাসীরা কি চায়? বুঝবে না? জান্নাত, জাহান্নাম, মাঝে আরফ। এবার ফেরেশতারা বলবে আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা জান্নাতের মধ্যে ঢুকতে চায়। এই কথা বলার পর আল্লাহ বলবেন আরববাসীদেরকে বলো জান্নাতের দিকে তাকানোর জন্য। আর এক একজন
মরণকে বলো সালাম দিতে, এক একটা সালাম জান্নাতীদেরকে দিবে। ওই আরববাসীরা সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও। তাহলে আরববাসীরা এখন আর নাই আরফের মধ্যে, সবাই কোথায় বুঝেন? উপরে জান্নাত, নিচে জাহান্নাম, মাঝখানে আরফ। আরফের মধ্যে আর কেউ নাই, আরফটা খালি। আল্লাহ বলবে জান্নাতীরা নিচে তাকায়। এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবে, এ জাহান্নামীর দল উপরে তাকা। জাহান্নামীরা আশায় থাকবে, আরে আল্লাহ ডাক দিছে কতদিন পরে। এক আয়াতের মধ্যে আসছে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আল্লাহরে বলো একটু পানি দেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসিরে আসছে এদেরকে যখন ফেরেশতাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর ফেরেশতা তার ডাকের সারাটা কয়দিন পরে দিবে জানেন? আল্লাহ এই দুনিয়াটা দুইবার সৃষ্টি করলে যত হাজার বছর বয়স হবে, এই পরিমাণ বছর পরে ফেরেশতা বলবে, বল কি বলবি? আল্লাহ বলবে জাহান্নামীরা আশায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ বলবে উপরের দিকে তাকা। উপরের দিকে তাকায় দেখে আরফ। জান্নাতীদেরকে বলবে জায়গাটা চিনো কিনা? জান্নাতীরা ভয়ে ভয়ে বলবে হ্যাঁ আল্লাহ আরফ। এবার আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবে, হাদিসে আসছে কাহাইয়াতি কাবশিন, ভেড়া বা দুম্বার মতো একটা প্রাণী উপস্থিত করবে। এই প্রাণীটা উপস্থিত করার পর জান্নাতীদেরকে বলবে চিনো কিনা? না মাবুদ চিনি না। অথবা বলবে হ্যাঁ চিনি। আল্লাহ বলবে এটা হলো মরণ। এই মরণ নামক প্রাণীকে আমি, মরণটাকে একটা প্রাণীর রূপ দান করলাম। ওই মরণকে প্রাণীর রূপ দেওয়ার পর জাহান্নামীদেরকে বলবে দেখো এটা হলো মরণ। জান্নাতীদেরকে বলবে এটা মরণ। এই কথা বলার পর আল্লাহ বলবেন এবার ওই মরণকে ডাক দিয়ে বলবে মুতিয়া মাউত। আরেক বর্ণনায় মরণ নামক প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে। ওই মরণ নামক প্রাণীর মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, হে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করা শুরু করে দাও। আজকের পর আর কোনো মরণ নাই। আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম। একটু কল্পনা করবেন আপনার এই আমাদের আড্ডাটা যদি জান্নাতে হয় কত মজা হবে আড্ডাটা। এবার জাহান্নামীদেরকে বলবেন ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে কাটাও। আজকের পর আর কোনো মরণ হবে না। জাহান্নামীরা আফসোস করতে করতে বলবে আহারে আল্লাহ যদি বলতো সমুদ্র পরিমাণ, দুনিয়া পরিমাণ, ওই পরিমাণ বালু কণা এইগুলা গুণে শেষ করা যাবে যেদিন, ওই দিনও যদি আল্লাহ একটু মুক্তি দেওয়ার ঘোষণা করতেন, তাও তো একটা আশায় থাকতাম। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের দাঁতগুলা হবে ভয়ঙ্কর। এক একটা দাঁত হবে মিসকু জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড়টা কত বড়? লম্বাই 10 মাইল, উপরে 2.5 মাইল। এক একটা দাঁত যদি 10 মাইল হয়, চিন্তা করেন 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার। ওই দাঁতগুলা যেই দেহের মধ্যে থাকবে, দেহটা কত বড়। ওই দেহটা যেই শরীরের মধ্যে থাকবে, শরীরটা কত বড় হবে। ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করবে জাহান্নামীরা। শুধু তাই নয়, এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে পানি দাও। আল্লাহ বলবে সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও। জাহান্নামীরা পুঁজগুলা খাবে, গলার মধ্যে যখন যাবে মাথার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামীরা বলবে আল্লাহ আর পান করতে পারি না। আল্লাহ বলবে কিছু করার নাই, এটাই তোমাদের পান করার জিনিস। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, আর জান্নাতীদের অবস্থা হবে এত আনন্দদায়ক। জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। আশেপাশে তাকায় দেখে কেউ নাই। জান্নাতীরা যখন দেখে কেউ নাই, গায়েব থেকে একটা আওয়াজ আসবে। ওই আওয়াজ থেকে বলবে এই জান্নাতীদের দল, তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। কে সালাম দেয়? এটাই হলো আলাদাইনা মাজিদ। জান্নাতীদেরকে সব নেয়ামত দেওয়ার পরেও আমার কাছে অতিরিক্ত পুরস্কার তাদের জন্য রেখে দিলাম। এটাই হলো ওই যে প্রথম আয়াতটা বললাম সূরা কফের 35 নম্বর আয়াত।
তাহলে জান্নাতে যাওয়ার পর সব দিবেন আল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে অতিরিক্ত পুরস্কার। এবার আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাতীরা আর কি চাও জান্নাতীরা? আল্লাহকে বলবে আল্লাহ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, তুমি যা যা বলছো সব আমরা পাইলাম। আলেমের গোষ্ঠীরা বলবে না না আল্লাহ সব পাই নাই। সুবহানাল্লাহ। আলেমরা বলবে পাই নাই। আল্লাহ বলবে মানে কি? আল্লাহ তো সব জানে। আলেমরা বলবে আল্লাহ আপনার নবী সাহাবাদেরকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে বসা, সাহাবাদেরকে বললেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকানোর পর নবী বললেন এ সাহাবাদের দল হাল তুযাম্মুনা ফি রুয়াতিহি, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা জবাব দিলেন না না হুজুর পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতিল বদরি, এই যে পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই। জান্নাতের মধ্যে সরাসরি এই দুই চোখ দিয়া আল্লাহকে সরাসরি দেখবা, কোনো সমস্যা হবে না। জুমার দিন নবীর নেতৃত্বে কোটি কোটি মানুষ জান্নাতের বাজারে যাবে। কোটি কোটি মানুষ অপেক্ষা করবে কি ব্যাপার আমরা কেন আসলাম? সবাই সামনে তাকায় দেখে আমাদের নবী দাঁড়ায় আছে। হঠাৎ জান্নাতীরা দেখবে আমাদের নবীর নেতৃত্বে কোটি কোটি জান্নাতি অপেক্ষা করতেছে। হঠাৎ তারা তাকায় দেখবে জান্নাতীদের সামনে আইসা আমাদের রব আমাদের রব আমাদের রব আল্লাহ এসে উপস্থিত হয়ে যায়। এই যে আল্লাহকে দেখা, এই আল্লাহর দেখাটা হবে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য। এই নিয়ামতটা সবাই ভোগ করতে চাই কি চাই না? তাহলে এই নিয়ামত যদি চাই জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যাইতে চাইলে মরা লাগবে। মরণের পর গ্রুপ হবে দুইটা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবানের দুই গুণ, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। নেক কাজ করার আগে বলছে ঈমান। ঈমান আবার কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল জান্নাত আর একদল জাহান্নাম, আরেক দল ঈমানদার জাহান্নাম। তাদের মধ্যেও সর্বশেষ ঈমানদারের ঠিকানা হলো জান্নাত। তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করে। কবরে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই আয়োজন, এই থাকা, এই কথা বলা, এই শ্রবণ করাকে আল্লাহ কবুল করেন, জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।